আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের ইংরেজি আবশ্যিক সাবজেক্টটা রয়েছে, এই বিষয়ের আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস আমরা আলোচনা করব। ভার্বের বিভিন্ন রূপ ব্যবহারের ছক। সো আমরা ভাব কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব, এর রূপের যে ছকটা রয়েছে, আমরা এই ছকটা যদি ভালোভাবে আজকে আয়ত্ত করতে পারি, আমি আশা করব তোমরা একদম ইংরেজিতে একদম তোমরা কিন্তু সব বিষয়গুলো কমপ্লিটলি তোমাদের হয়ে যাবে, আর কোনো তোমাদের ঝামেলা থাকবে না। ঠিক আছে, এর আগের যে ক্লাসগুলো আমরা করেছিলাম, ধারাবাহিক ক্লাসের লিঙ্কগুলো তোমরা আমাদের কিউআর কোডের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। আমাদের যে ক্লাসের যে ক্লাস ভিডিওগুলো আমাদের রয়েছে, সুন্দরভাবে দেখো। এটা হচ্ছে বেসিক ক্লাস, আমরা 2 থেকে 5 পর্যন্ত বেসিক ক্লাসটা রয়েছে। ঠিক আছে, আজকে ভার্বের বিভিন্ন রূপের ছক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। ভার্বের ছকটার মধ্যে আমাদের জানতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর রূপ রয়েছে টোটালি 9টা। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর রূপ রয়েছে 7টা। ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে এরকম নিয়ম আছে 7টা, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর রূপ রয়েছে 7টা, এবং ভার্ব প্লাস আইএনজি কখন ব্যবহৃত হবে এমন রয়েছে 4টা নিয়ম। সো চলো আমরা প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্মের যে রূপগুলো কখন কখন ব্যবহার করব, তো এই ছকটা আসলে আমরা প্রথমত জেনে নিচ্ছি, কারণ এগুলো আমাদের ক্লিয়ার হলে আমরা কিন্তু খুব সহজেই ইংরেজি কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাই আমরা বেসিক ক্লাসগুলো আমাদের প্রথমে খুব ভালোভাবে জানা প্রয়োজন। ঠিক আছে, যারা বেসিক ক্লাসগুলো ভালোভাবে করবে না, তারা কিন্তু আসলে পরে ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, সো চল আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা 9টা নিয়মের দেখে নিচ্ছি। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন ব্যবহৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। 2 নাম্বার ফিউচার ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্বের শ্যাল উইলের পর প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এখানে একটা করে উদাহরণ কিন্তু আমি দিয়ে দিছি, যেমন উই গো টু স্কুল, এখানে গোটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী যে ভার্বটা থাকবে তারপরে প্রেজেন্ট ফর্ম হিসাবে শ্যালের পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, যেমন শ্যাল গো টু স্কুল। পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহৃত হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কখন পাস্ট, ভালো করে বুঝবা, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় কিন্তু ব্যবহৃত হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এরপরে 4 নম্বর নিয়মটা হচ্ছে, এখানে যদি উদাহরণ দেখাই, যেমন উই ডিড নট গো টু স্কুল। দেখো উই ডিড নট, এরপরে ওয়েন্ট কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ আমরা অবশ্যই সামনে আমাদের কিন্তু ডিড নট নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। আমরা জানি কোনো নেগেটিভ যে ওয়ার্ডগুলো থাকবে, মানে এরকম সাহায্যকারী ভার্বগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভের, তো সেগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এরপরে সাবজেক্ট প্লাস মেক মেড প্লাস ব্যক্তি অথবা বস্তু যদি থাকে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অবশ্যই মনে রাখতে হবে এটা কি মেক মেডের পরে কিন্তু। ঠিক আছে, মেক মেডের পরে আমরা ব্যবহার করব ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন উই মেড রহিম, তাহলে রহিমের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিপেয়ার দ্য চেয়ার। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, আমাদের যদি এরকম হেল্পিং ভার্বের পর যদি ব্যক্তি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এরপর ব্যক্তি থাকলে, তাহলে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আর যদি ব্যক্তি না থেকে বস্তু হয়, তাহলে কিন্তু এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। হ্যাভ হ্যাজ হ্যাড এরপর দেখো বস্তু চলে আসছে, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, এবং বাই প্লাস বাকি অংশটা, কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এমনটা কিন্তু হয়ে থাকে। যেমন এখানে উই হ্যাড রহিম রিপেয়ার দ্য চেয়ার, খেয়াল করো। আর এখানে উই হ্যাড দি চেয়ার রিপেয়ার্ড বাই রহিম। ঠিক আছে, আমরা জাস্ট এগুলো মুখস্থের মতো করব। তারপরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড টু, ডেয়ার, নিড নট, ডেয়ার নট, ইউজ টু, অর টু ইত্যাদি মডেল ভার্ব, যতগুলো মডেল ভার্ব আমাদের আছে, তারপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। এরপরে হ্যাড বেটার, উড রেদার, ঠিক আছে, হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট, ক্যান নট বাট, হ্যাঁ, ক্যান নট বাট, কুড নট বাট, লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। একটু ভালোভাবে এই অংশটা মনে রাখতে হবে কি কি বলা হচ্ছে, খেয়াল করো, আমি একটু জুম করে দেখাই। 7 নম্বর নিয়মটা হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। ঠিক আছে, উড বেটার, উড রেদার ভালো করে মনে রাখতে হবে। ক্যান নট বাট,
কুড নট বাট লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, যেমন উই হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ঠিক আছে, এটা 7 নম্বর নিয়মটা। এই নিয়মটা কিন্তু এটার সাথে অনেকে কিন্তু গুলায় ফেলে যে হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট এর যে নিয়মটা আছে এটা ক্যান নট বাট, এরপরে তো এই দেখো ক্যান নট বাট না, ক্যান নট যদি হেল্প হয় তখন ভার্বের সহিত আইএনজি হয়, সেটা আমরা এই নিয়মটাতে দেখব। এরপরে ভার্বের পর টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন উই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। যেমন অ্যাক্টিভ ভয়েসে এই অংশটা মনে রাখবো আমরা, অ্যাক্টিভ ভয়েসে প্লিজ, সি, মেক, ফিল, হেয়ার, বিহোল্ড, ওয়াচ, নোটিস এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে এই ওয়ার্ডগুলো প্লিজ, সি, মেক, ফিল, হেয়ার, বিহোল্ড, ওয়াচ, নোটিস এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সো এই হচ্ছে 9টা নিয়ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের যে রূপটি রয়েছে। এখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন ব্যবহৃত হবে, আমরা এটা কিন্তু শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মের নিয়ম হচ্ছে 9টা। এখন আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই নিয়মটা আমরা এই দুটো একসাথে এখন দেখব। সাবজেক্ট প্লাস গেট গটের পর যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের পর প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট প্লাস গেট গটের পর যদি ব্যক্তি না থেকে বস্তু হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তখন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস গেট গটের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি বস্তু হয় তাহলে সেটাকে অবশ্যই আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এরপরে হচ্ছে এই নিয়মটা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি। এরপরে যদি টু এর পর টু যদি থাকে, ভালো করে মনে রাখবো, যদি এই ওয়ার্ডগুলোর পর টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি। এই চারটার পরে যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর টু যদি না থাকে, ঠিক আছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি, এরপরে সাবজেক্ট যদি আসে, টু এর পরিবর্তে সাবজেক্ট যদি চলে আসে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে 4টা নিয়ম ক্লিয়ার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি। এরপরে যদি টু আসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি টু জায়গার যদি সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে আমাদের একদম এই কয়টা নিয়ম কিন্তু এখান থেকে হয়ে গেল। এখন এরপরে 6 এবং 7 নিয়মে চলে আসি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটু নিয়মটা ভালো করে খেয়াল করো। প্যাসিভ ভয়েসে প্লিজ, সি, মেক, ফিল, হেয়ার, বিহোল্ড, ওয়াচ, নোটিস এরপরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন একটু আগে এখানে যেমন আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েস এখানে প্লিজ, সি, মেক, ফিল, হেয়ার, বিহোল্ড, ওয়াচ, নোটিস এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। আর যদি প্যাসিভ ভয়েসে হয় তখনও কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। জাস্ট এই দুটো কিন্তু সেম, অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে। এরপরে 7 নম্বর নিয়মটা দিয়ে খেয়াল করো, অ্যাগ্রি, এইম, অ্যাপেয়ার, আস্কড, অ্যাটেন্ড, অ্যাডাপ্ট, বিগিন, বিগ, চয়েস, ডিসাইড, ডিক্লাইন, ডিসাইড, এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপেক্ট, হোপ, ইন্টেন্ট, লার্ন, সিম, নিড, প্রমাইস, ওয়ান্ট, উইশ, ওয়েট, লং এরপরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সো আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখবো, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সো এর মধ্যে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মের যে অংশটা রয়েছে এটা আমরা দেখে নিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। আর এই নিয়মটা তো অলরেডি আমরা জানলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি এরপরে সাবজেক্ট আসলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, আর যদি টু আসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা দেখে নেব। আচ্ছা, এরপরে 6 নম্বর এখানকার যে নিয়মটা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক বা পাস্ট ইনডিফিনিট টেন্স হোক, সিন্সের গঠনটা হচ্ছে সিন্সের আগে সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, আর সিন্সের পরে সর্বদাই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে।
আর অ্যাজ দো অথবা অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটা যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কাঠামো আলোচনা করতেছি, এ কারণে কিন্তু পাস্ট ফর্মের নিয়মের মধ্যে আমি এই সিন্স এবং অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এই নিয়মটা উল্লেখ করে দেয়া হয়েছে। এরপরে লাস্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন ব্যবহৃত করব, আমরা কখন ব্যবহার করব। দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, বিইং, মডাল প্লাস বি, এরপরে কি করব ক্যান বি, যেমন বি ভার্বগুলো আমরা যেমন ক্যান বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব আমরা, ঠিক আছে, হয় যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান, যখন আমাদের এখানে ব্র্যাকেট ভার্ব দেওয়া থাকবে তখন আমরা ডান বসাই দিব। তো এই নিয়মটা আগে আমরা পড়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড যদি হয়, যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের পর হবে, এটা ব্যক্তি হলে ভার্বের পর হবে প্রেজেন্ট ফর্ম, আর যদি না হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আর গেট গটের পর যদি বস্তু হয় তাহলে আমরা কি ব্যবহার করব, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর যদি বস্তু হয় তাহলে পাস্ট ফর্ম ব্যবহার করব। এরপরে 3 নম্বর নিয়মটা হচ্ছে সকল পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। 5 নম্বরে প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, যত আমরা প্যাসিভ ভয়েস করব সব সময় এর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। 6 নম্বর নিয়মটা আমরা আসি, সিন্সের আগে এবং পরে, আমরা তো একটু আগে সেটা দেখলাম, এই যে সিন্স রিলেটেড এই দুইটা আমরা এখনই দেখলাম। যদি সিন্সের আগে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ভালো করে খেয়াল রাখবো, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে আমরা পাস্ট পারফেক্ট করব, এটা খেয়াল রাখতে হবে সিন্সের আগে। আর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সামনে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন যদি সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, এইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর অ্যাজ দো অ্যাজ ইফের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে সামনে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। কারণ আমাদেরকে টেন্সটা মনে রাখতে হবে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, অ্যাজ দো অ্যাজ ইফ অথবা সিন্সের ক্ষেত্রে পাস্ট টেন্সে হলে আমরা পাস্ট টেন্সে করব, প্রেজেন্ট টেন্স হলে আমরা প্রেজেন্ট টেন্সে করব, সেটা টেন্সের মানে ওয়ার্ডগুলোর উপরে দেখে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে। এরপরে ভার্বের সহিত আইএনজি কখন হবে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আইস টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ডিভোটেড টু, অ্যাকর্ডেড টু, এডিক্টেড টু, হ্যাবিচুয়েট টু, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে আমরা সবসময় কি করব, ভার্বের সহিত আমরা আইএনজি ব্যবহার করব, যেমন আই ক্যান নট হেল্প, মনে রাখতে হবে ক্যান নট হেল্প, এরপরে কিন্তু যে ভার্বটা আসবে তার সহিত আইএনজি করে আমরা দিব, যেমন এখানে মেক থাকবে, মেকিং এ নয়েজ। এখন এটা ছাড়া এই যে যেমন ওয়ার্ডগুলো এখানে একটু দেখলাম যে খেয়াল রাখতে হবে, এই ওয়ার্ডগুলো কোথায় একটু আগে বললাম, এখানে যেমন উড বেদার, উড লেদার, উড রেদার, এই যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই শব্দগুলো যেমন ক্যান, কুড, শুড, উইল, ডিয়ার টু, এই শব্দগুলোর খেয়াল আমাদের রাখতে হবে, ঠিক আছে, না হলে আমরা কিন্তু গুলাই যাব, ঠিক আছে। এই জন্য আমরা যে শীটটা রয়েছে এটা একটু, যেমন এই যে উড ব্যাটার, উড রেদার, রেদার, ক্যান নট বাট, কুড নট বাট, ঠিক আছে, ক্যান নট বাট, কুড নট বাট, আর এখানে আমরা কিন্তু ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বাট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি ভার্বের সহিত আইএনজি হয় তখন আমরা হচ্ছে ভার্বের সহিত আইএনজি ব্যবহার করব এই শব্দগুলো যদি থাকে। এবং টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই ছোটোবেলা থেকেই পড়ে আসি, তাই নতুন করে বলতে হবে না। টু ছাড়া যে কোনো প্রিপোজিশনে আসুক, যেমন হি পানিশড ফর মি, দেখো পানিশড মি ফর, এরপরে ভাব আসছে তাই মেকিংয়ে নয়েজ করে দিতে হবে। সো আমরা এগুলো কিন্তু আরও প্র্যাকটিক্যালি আমরা দেখব, জাস্ট আমরা এখানে রুলসগুলো আগে নিয়ে নিচ্ছি। অ্যাভয়েড, ফিনিশ, প্রিফার, এনজয়, অ্যাডমিট, কনসিডার, ডিনি, ডিটেস্ট, ডিসলাইক, ঠিক আছে, ডিসকাস, স্টাস, স্টপ, এই যে ওয়ার্ড ইত্যাদি যে ভার্বের পর একটি ভার্ব আসলে ভার্বের সহিত আইএনজি করতে হবে, একটার পর আর একটা ভার্ব আসলে তার সহিত আমরা আইএনজি করে দিব। সকল কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বের এর মূল ভার্বের সহিত আইএনজি হয়। যত কন্টিনিউয়াস টেন্স আছে
তাদের সাহায্যকারী ভার্বের পর অবশ্যই আমরা আইএনজি ব্যবহার করব। তো আশা করি তোমরা আমাদের যে ভার্বের বিভিন্ন রূপের যে ছকটা রয়েছে এটা আমাদের কমপ্লিট, এবং তোমরা বেশি করে আমরা যে টেন্সের এই যে শীটটা দিয়েছি প্রেজেন্ট, ইনডিফিনিট, মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 12টা টেন্সের আমরা বিশেষ করে যে টেন্স মার্কারগুলো উল্লেখ করে দিয়েছি, তোমরা এই অংশগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে ভার্বের আমরা যে ছকটা দিয়েছি তোমরা একটু বারবার করে প্র্যাকটিস করতে থাকো, আর যে কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই আমাদের মেসেজ করবা, ঠিক আছে? যারা আমাদের কোর্সে জয়েন করনি তারা অবশ্যই আমাদের এই গ্রুপটাতে আসলে জয়েন করবা, কারণ এই গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু সব কিছু আমাদের কাছে পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা আমাদের কাছে কোর্স করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড কোর্সে জয়েন করতে ভুলবে না।